সম্প্রতি ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ এআই প্রযুক্তি ব্যবহার করে ডিজিটাল মামলা কার্যক্রম চালু করেছে। লালবাতি অমান্য, ট্রাফিক সিগন্যাল ভঙ্গ, রং সাইডে চলাচল সহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে মামলা দায়ের করা হবে। এআই ভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে গাড়ির মালিক বা চালককে ডিজিটাল নোটিশ পাঠিয়ে অপরাধ সম্পর্কে জানানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে জরিমানা পরিশোধ না করলে জেলসহ আইনি জটিলতার মুখোমুখি হওয়ার সম্ভাবনাও রয়েছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই নতুন উদ্যোগকে অনেকেই ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে এর মাধ্যমে সড়কে শৃঙ্খলা ফিরতে পারে এবং ট্রাফিক আইন মানার প্রবণতাও বাড়বে। ট্রাফিক বিভাগে কর্মরত কর্মকর্তারাও বলছেন, ব্যবস্থা কার্যকর হলে তাদের কাজের চাপ কমবে। বিশেষ করে তীব্র রোদ কিংবা প্রতিকূল আবহাওয়ায় দীর্ঘ সময় সড়কে দাঁড়িয়ে দায়িত্ব পালন করার প্রয়োজন কমে আসবে। আমরা অবশ্যই এই বিষয়টাকে সাধুবাদ জানাই, কারণ এইটা আমাদের জন্যেই বেশি সুবিধা হবে। কারণ আমরা এইভাবে যে মাঠে সারাদিন পরিশ্রম করি, আমাদের সিগন্যাল অটোমেশন চালু হওয়ার পরেও আমাদের মাঠে কাজ করতে হচ্ছে। যখন এআই অটোমেশন হবে, অটোমেটিক মামলা হবে, যে সিগন্যাল ভায়োলেট করবে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। সো তখন মানুষ এমনিই জরিমানার ভয়ে হলেও তারা সচেতন হবে, তারা এই সিগন্যাল ভায়োলেশন বা সিগন্যাল লাইট মেনে চলা, এই বিষয়টা তারা মেনে চলবে। তবে একই সঙ্গে অটোরিকশা নিয়ে নিজেদের অসহায়ত্বের কথাও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাদের ভাষ্য, অধিকাংশ অটোরিকশা বৈধ নিবন্ধনের আওতায় না থাকায় এআই ভিত্তিক এই ব্যবস্থার মাধ্যমে সেগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হবে। এ বিষয়ে আসলে অটোরিকশা এটা সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত, সরকারের সিদ্ধান্ত। এখন এ বিষয়ে আমাদের যতটুকু বলা হয় আমরা ততটুকু করি। আমাদের যখন বলা হয় যে ভিআইপি রোডে রিক্সা উঠবে না, আমরা টোটালি সেটা বন্ধ করে দিচ্ছি, যে ভিআইপি রোডে কোনো রিক্সা উঠবে না। এখন অটোমেশন পদ্ধতিতে অটোরিকশার বিরুদ্ধে কী ব্যবস্থা হবে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তারা বলতে পারবে। এ বিষয়ে আমার কিছু বলার নেই। তবে যাদের কোনো নিবন্ধন নেই তাদের বিরুদ্ধে আপনি চাইলে কোনো ব্যবস্থা আপাতত নিতে পারবেন। সাধারণ চালকদের সঙ্গে কথা বলেও একই ধরনের প্রতিক্রিয়া পাওয়া গেছে। অটোর জন্য তো এই মামলাগুলি অটোমেটিকলি নর্মালি যে কোনো গাড়ি খাবে, কারণ অটোর জন্য যে কোনো গাড়ি পাস হইতে পারবে না মোড় থেকে। তো ব্রেক করলেই তো দেখা গেছে সামনে অটো, বা দেখা গেছে অটোর ওভারটেক করতে গেলেও অটোমেটিকলি মামলা হয়ে যাবে। এটা তো অনেক সময় দোষটা হবে ড্রাইভারের, কিন্তু অটোর জন্য যে মামলাগুলি হবে এটা তো ড্রাইভার কে নেবে। তারা এই উদ্যোগকে সাধুবাদ জানালেও আশঙ্কা প্রকাশ করছেন, অটোরিকশার বেপরোয়া চলাচল নিয়ন্ত্রণে আনতে না পারলে পুরো ব্যবস্থা আংশিক অকার্যকর হয়ে পড়তে পারে। পাশাপাশি সাধারণ যানবাহনের চালকদের বিভিন্ন ধরনের ভোগান্তির মুখেও পড়তে হতে পারে। এটার সাথে তাল মিলিয়ে চলতে হলে এটা যে রাস্তায় দরকার সেই রাস্তাতে এটা দিতে হইব। মানে এই রাস্তার মধ্যে যদি আপনি অটো এগুলো যদি উঠায় রাখেন, তাহলে এইটার সাথে কি আমরা তাল মিলিয়ে চলতে পারবো? বলেন, এই যে পরিস্থিতি, এই যে রাস্তার মধ্যে যে অবস্থার মধ্যে আমরা একটা সিগন্যালে দেখি, এখন ভিআইপি রোড পর্যন্ত আমরা যে দেখি যে ভিআইপি রোডে কিন্তু অটো রিক্সা পর্যন্ত চলে। আমি সিগন্যালের জন্য দাঁড়ায় রয়েছি, দেখলাম যে একটা সিগন্যাল পড়ছে অলরেডি, তো আমি কিন্তু ওইভাবে ব্রেকটা করতে হয়, আমার আগের থেকে প্রিপারেশন নেওয়া থাকে। তো সামনে যদি একটা অটো পড়ে যায় তখন আমি কি করবো? আমি আগেও যেতে পারতেছি না, পিছিয়েও যেতে পারতেছি না, যার কারণেও ওই দেখা গেছে ওই সিগন্যালটাও কিন্তু আমার অমান্য হইতে আমি করতে বাধ্য হইতেছি, হয়ে যেতেছে, কিচ্ছু করার থাকে না। এখন সার্বিক পরিস্থিতিতে দেশের জনগণ হিসাবে আমি মনে করি যে সরকারের চিন্তা ভাবনা করা উচিত ওই অটো নিয়ে।